ফিলিস্তিনে লড়াই করছে 40,000-এর বেশি যোদ্ধা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, গাজায় এখনো 40,000-এর বেশি হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগে হামাসের যে সাময়িক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে এসেছে। ইসরায়েলি এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বিশ্লেষণধর্মী নিবন্ধনের বরাত দিয়ে 6 জুলাই রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এসব কথা উঠে আসে। ব্রিক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি বা তার বেশি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, হামাস কখনো একটি পরিচালিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনো তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল। জেনারেল ব্রিক্সের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তেল আবিবের শীর্ষ সামরিক কর্মকর্তার নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করেছে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।